একবার অসুর রাজা রম্ভ একটি মহিষের সাথে সম্পর্ক স্থাপন করেন এবং তা থেকেই জন্ম নেয় মহিষাসুর। মহিষের গর্ভ থেকে জন্ম হওয়ার কারণে তার রূপ ছিল মহিষের মতো কালো, বলবান এবং অহংকারী। সে কখনো কখনো মহিষের রূপ ধারণ করত, আবার কখনো কখনো মানুষের রূপ নিত। সে বহু বছর ধরে ব্রহ্মাজির কঠোর তপস্যা করে। ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে বর চাইতে বলেন। তখন মহিষাসুর বলল, হে ব্রহ্মদেব, আমাকে যেন কোনো দেবতা এবং কোনো দানব মারতে না পারে। আমার মৃত্যু কেবল এক নারীর হাতেই লেখা হোক, আমাকে এমন বর দিন। সে নারীদের তুচ্ছ মনে করে তাদেরকে তার মৃত্যু থেকে বাদ দিয়েছিল। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই সুযোগটাই নিলেন দেবতারা। যখন মহিষাসুর ৩ লোকে আতঙ্ক সৃষ্টি করল, দেবতাদের অমরাবতী থেকে তাড়িয়ে দিল, পৃথিবীতে অধর্ম ছড়িয়ে দিল এবং চারদিকে হাহাকার সৃষ্টি করল, তখন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এই ৩ জনই একত্রে তাদের তেজ থেকে এক দিব্য শক্তি উৎপন্ন করলেন। সেই শক্তি থেকে প্রকট হলেন সিংহে আরোহণকারী ১০ হাত বিশিষ্ট মা দুর্গা। দেবতারা তাকে নিজেদের অস্ত্র দান করলেন। শিব দিলেন ত্রিশূল, ভগবান বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, ইন্দ্র দিলেন বজ্র। মা দুর্গা যখন গর্জন করতে করতে মহিষাসুরের সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন, তখন লক্ষ লক্ষ অসুরের সেনা ধ্বংস হয়ে গেল। এই ভয়ঙ্কর যুদ্ধ ৯ দিন ধরে চলেছিল এবং ১০ম দিনে স্বয়ং মহিষাসুর মহিষের রূপে মায়ের সামনে অবতীর্ণ হয়। তাঁদের এই যুদ্ধ এত ভয়াবহ ছিল যে আকাশও কেঁপে উঠেছিল। অবশেষে মা দুর্গা শিবের ত্রিশূল তুলে নিলেন এবং এক প্রহারেই মহিষাসুরকে বধ করলেন। এই কারণেই আজও নবরাত্রির ১০ম দিনটিকে বিজয়া দশমীর উৎসব হিসাবে পালন করা হয়, কারণ এটি সেই দিন যেদিন মা দুর্গা অধর্মের বিনাশ করে ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন।